আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো রোজার দিন চলছে। আমার হাতে তো ফ্র্যাকচার হয়েছিল, অপারেশন হয়েছে, সে দাগটাই দেখছিলাম। আর খুবই দুর্ভাগ্যবশত আমার পায়েও ছোট্ট একটা ফ্র্যাকচার হয়ে গিয়েছে, তাও আবার বাসার মধ্যেই। তো এই ক্রাচেসটা দিয়েছে আমাকে, আর একটা শু পরিয়ে দিয়েছে হসপিটাল থেকে। তো এইটা আমাকে 6 to 8 উইকস পর্যন্ত রাখতে হবে, এরপর আস্তে আস্তে হিল হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফ্র্যাকচার আসলে সময়েরই দরকার, সময় অনুযায়ী এটা আস্তে আস্তে হিল হয়ে যায়, কিছুই করার নেই আসলে। তো আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত আছে, সানডে আজকে। আর গত সপ্তাহ থেকেই খুব ভালো ওয়েদার যাচ্ছে আমাদের লন্ডনে। তো আমার হাজব্যান্ড আমাকে এখানে কাপড় ইস্ত্রি করে দিচ্ছে, আর আমি আস্তে আস্তে ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হয়ে নিয়েছি। তো আমরা ওদের ওখানে যাব, আর 45 মিনিটসের মতো আছে ইফতারের। তো ইনশাল্লাহ গিয়ে পৌঁছে যাব আমরা। আর ইফতারের আগের টাইমটা না রাস্তায় দেখি ভালোই জ্যাম থাকে একদম। আমি বুঝি না, ইফতারের আগেই মানুষ মনে হয় কি সবাই বের হয়। আসলে স্বাভাবিক, অনেকের ইফতারে দাওয়াত থাকে, অনেকে কাজে থেকে বাসায় ফিরে। তো প্রচুর খাবার দাবার ছিল, তেমন ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার পা নিয়ে আমি তেমন মুভ করতে পারছিলাম না, তাই তো একটু ভিডিও করলাম। এই তো বাসায় চলে এসেছি। আর বাসা এখন অগুছালো থাকে, আমি তেমন গুছাতে পারি না, আমার হাজবেন্ডই গুছিয়ে দেয়। আর আসার সময় আমরা এই ড্রিঙ্কসটা কিনে এনেছি। তো যারা কোকাকোলা অ্যাভয়েড করেন তারা এইটা খেতে পারেন। তো আমরা তো আসলে অনেক ভালো আছি, ইফতার করছি, সেহরি করছি রমজান মাসে, আলহামদুলিল্লাহ। বাট খারাপ লাগে আসলে গাজার কথা মনে হলে। আমরা সাধারণ মানুষ আর কি বা করতে পারি, ছোটোখাটো ডোনেশন ছাড়া আর কিছুই করার নেই। তো আল্লাহ ওদেরকে ভালো রাখুক। তো সেহরিতে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই তো আমি আলু বেগুন দিয়ে মাছের তরকারিটাও বানিয়েছিলাম। আর এটা হচ্ছে ল্যাম্প কারি, কারিটা খুবই মজা হয়েছিল। তো এগুলাই আজকে আমাদের সেহরি। ধন্যবাদ সবাইকে।